হ্যালো ভিউয়ার্স, নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আমরা দেখব আমরা খুব সহজে একটি ক্যাশ মেমো কিভাবে তৈরি করতে পারি। আপনাদের যাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তো আপনারা এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই 1 মিনিটের মধ্যে আপনারা আপনাদের ক্যাশ মেমো তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে যাব। তো আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার যে কোনো মাধ্যম থেকে এটি করতে পারবেন। তো আপনাদের আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা মোবাইল থেকে এটি করতে পারবেন। তো আমরা একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে এসেছি। আসার পর এখান থেকে আমরা চলে যাব জিমিনাই যে অ্যাপস রয়েছে আপনাদের মোবাইল থেকে, সেখানে চলে আসবেন। আর কম্পিউটার থেকে হলে আপনাদের এখানে যে ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে, এই অ্যাড্রেসে আপনারা চলে আসবেন। আসার পরে আপনাদের এখানে একটা প্রম্পট দিতে হবে। তো এখানে আমি একটা প্রম্পট এখানে আমি রেখেছি। তো এখানে একটা প্রম্পট আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রম্পটটা আমরা এখান থেকে কপি করব। এই প্রম্পটটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। তো এই প্রম্পটটা আমরা এখান থেকে কপি করলাম, করার পরে আমরা আস্ক জিমেইল যে আমরা অপশনটা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা পেস্ট করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট এটাকে সাবমিট করে দেব বা সেন্ড করে দেব এখান থেকে। তো এরপর আমরা জানি এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ক্যাশ মেমো যেটি সেটি আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সুন্দর একটি ক্যাশ মেমো কিন্তু এখানে অলরেডি কিন্তু তৈরি হয়েছে। তো এটাকে আমরা যদি ডাউনলোড করি, তো এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ক্যাশ মেমোটা কিন্তু তারা তৈরি করে দিয়েছে। তো এখানে একটা বিষয়, আপনাদের যে নাম ঠিকানাগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমরা যদি প্রম্পটটা যদি আরেকবার দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে যে আপনাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে, তারপর এখানে প্রোপাইটার লেখা রয়েছে। তো আপনার শুধু বাংলা লেখাগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে দেবেন। তারপর এখানে ঠিকানা রয়েছে, এটা আপনারা চেঞ্জ করে দিবেন এবং নিচে যেগুলো রয়েছে সব ঠিকঠাক থাকবে। তো এখানে আরেকটা বিষয় আপনাদের আমি একটু দেখাই। তো এখানে কিন্তু একটা আপনাদের যে ক্যাটাগরির প্রতিষ্ঠান, সেই ক্যাটাগরির কিন্তু এখানে একটা জলছাপ কিন্তু রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই জলছাপটা আপনারা কিভাবে দিবেন। তো জলছাপটা আপনারা এই প্রম্পটের মধ্যে কিন্তু রয়েছে। আপনারা যদি একটু নিচের দিকে যদি আসেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলের জায়গায় আপনারা যেই জলছাপটা এখানে আপনারা দিতে যাচ্ছেন, আপনাদের যে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যে ছবি, সেই ছবির নামটা আপনারা এখানে লিখে দিবেন। লিখে দিলে কিন্তু আপনাদের এই যে জলছাপটা আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল এখানে লেখা রয়েছে, সেই মোটরসাইকেলের যে ছবিটা এখানে রয়েছে, সেই মোটরসাইকেলের পরিবর্তে আপনারা যেটা এখানে লিখে দিবেন সেই জলছাপটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা খুব সহজেই কিন্তু এই প্রম্পটটা ব্যবহার করে আপনাদের প্রফেশনাল মালের এরকম একটা ক্যাশ মেমো কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো এরকম ক্যাশ মেমো করার পরে কিন্তু আপনারা বিশেষ করে আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন, তাহলে কিন্তু আপনারা কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে আপনারা কিন্তু প্রিন্ট করতে পারেন। অথবা আপনাদের যদি কম্পিউটার থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এটা ফটোশপে ওপেন করার পরে আপনারা এটাকে কিন্তু A4 পেজে নিয়ে কিন্তু আপনারা প্রিন্ট করতে পারেন। তো A4 পেজে নিয়ে প্রিন্ট করার বিষয়টা আপনারা যারা জানেন না, নতুন, তাদের জন্য যদি আমি একটু বলি, তাহলে আপনারা A4 একটা পেজ নেবেন। A4 পেজে কিন্তু আপনারা এটা দুইটা কপি করতে পারেন। তো A4 আমরা ফটোশপে আসার পর এখান থেকে A4 একটা পেজ আমরা এখান থেকে নিয়ে নেব। তো এখান থেকে A4 একটা পেজ আমরা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমরা ড্রাগ করে ছেড়ে এখানে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমরা একটু টেনে কর্নারটা টেনে আমরা বড় করে দেবো, অল্টার শিফট চেপে ধরে। তারপর এটাকে আমরা একটু ঘুরিয়ে নিব। তো এখান থেকে আমরা এটাকে রোটেট 90 ডিগ্রি করে দিলাম। করে দেওয়ার পর আমরা যেটুকু আমাদের প্রয়োজন পেজটুকু, সেই পেজের যেটুকু অংশ আমাদের প্রয়োজন, সেই অংশটুকু আমরা এটাকে বড় করে দেব। এবং এটাকে আমরা নিচের দিকে আরেকটা অল্টার শিফট চেপে ধরে আমরা এটাকে আরেকটা কপি করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু A4 পেজে কিন্তু দুইটা কিন্তু এখানে সেটআপ কিন্তু হয়ে গিয়েছে। তো আপনারা এখন চাইলে কিন্তু আপনারা ফটোশপ থেকে এখান থেকে কিন্তু প্রিন্ট করে আপনারা ফটোকপি করে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।